আসসালামু আলাইকুম। আমি এখান থেকে বড় শোল মাছটা নিয়েছি রান্না করার জন্য। এগুলো সবগুলো আমাদের নিজেদের পুকুরের মাছ। এখান থেকে এই শোল মাছটা আমি এখন নেব। দেখুন কতটা বড়। এটা এখানে আমি কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 10 পিসের মতো মাছ হয়েছে। এরপরে আমি মাছের জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি অল্প একটু আদা, একটা পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এরপরে আমি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা আমি আজকে আমার মায়ের মতো করে রান্না করব। একদম দেশি মাছ আর দেশি রান্নার মতো করে নেব। এখানে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার এই মশলা পেস্টটুকু দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দিচ্ছি। যেহেতু তাজা মাছ বেশি ভাজতে হবে না, আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি অপর পাশ ভাজার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ রান্না শেষ।